গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমের মধ্যে শুধু বেশি করে জল খাও, আর এসির যাদের যাদের এসি আছে তারা এসির মধ্যেই থাকো, কোথাও বেরিও না। আর আমার মতো যাদের কপাল এসি নেই তারা আর কী করবে, ঘরের পাখার হাওয়া খাও, বসে থাকো। মানে এত গরম, মাথার যন্ত্রণা এনে দিচ্ছে এই গরমে, কিছু বলার ভাষা নেই। প্রচুর গরম, প্রচুর গরম হচ্ছে। আর এখন দেখছি আকাশটা একটু মেঘলা করছে, তবে গরম সেই রকমই আছে, গুমসুনি করে আছে, গুমোট যাকে বলে একদম করে আছে। আর দেখা যাক কি হয়। বৃষ্টি হলে জানতো কপাল আমাদের ভালো, আর না হলেই কি হবে কোনো নেই। তো যাই হোক, তবুও ব্লগ শুরু করছি। কাজকর্ম মোটামুটি হয়েছে, আর কাজের কথা কি বলবো, সারাদিনই টুকটুক করে হবে। মানে পাখা ছেড়ে যদি এক পা সরেছি তো বাস, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছি। আর যখনই পাখার সামনে বসছি কি আরাম লাগছে যে কি বলবো। আর ওই তো হচ্ছে। ছেলের জন্যে কফি বানাচ্ছি আর আমার জন্যে র চা। ছেলে হচ্ছে দুধ ছাড়া, চিনি ছাড়া কফি খায়, শুধু এমনি গরম জল করে কফি মিশিয়ে দিই, ব্ল্যাক কফি খায়। আর আমি র চা করছি সকালবেলা, যেহেতু করছি এই দুজনে এবার চা বিস্কুট নিয়ে একটু আগে খায়। চলো চলো এবার ওকে দিয়ে পালিয়ে এসে আমি তারপরে খাবো কোনো। চলো এবার আমিও খেয়ে নিই। আমি যে র চা করেছি, আর এই যে এখানে মটর ভিজেছি, একটু মটর আলু সিদ্ধ করব। বিস্কুটগুলো সব ঢালতে হয়, কি হলো রে বাবা। চলো এবার দোকানে বসে একটু চা খাই। আচ্ছা, আজকে তো হচ্ছে মানে আমাদের এখানে সব স্থাপন, মনসা পুজো হয় আর কি। তো তোমাদের ওখানে সব হয় তো মনসা পুজো, মানে স্থাপনে আমাদের এখানে পুজো হয়। আমাদের এখানে একবেলা ভাত খেতে নেই, মানে এই সকালবেলা থেকে ভাত খাবো না, আমাদের রাত্রে যা হবে হবে। তো ওই জন্যই মটর ভিজেছি, মটর আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো টিফিনে। আর দুপুরে আজকে একটা অন্য মানে রান্না করব। তো তোমরা জানো নাকি জানি না, তো তখন আমি দেখাবো, ঠিক আছে? সারপ্রাইজ থাক। চলো এখন আবার চা বিস্কুট খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি বলছিলাম না একটা স্পেশাল রান্না হবে, এই যে যেটা হচ্ছে, এটা হচ্ছে মুগের ডাল। আমি একেবারে ফোড়ন দিয়েই ডালটা সেদ্ধ বসিয়েছি। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর মুগের ডালটাকে ভালো করে ভেজে নিয়ে আর এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো। এবার এটা সেদ্ধ হচ্ছে হোক। তো এই রান্নাটা বেশ খেতে খুব সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এটা এখন সেদ্ধ হোক, আরও খানিকটা বাকি আছে। আর এই যে একটু আমি
আটা মাখিয়ে রেখেছি, এই যে আটা মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, হলুদ হয়ে যাচ্ছে। আটা মাখিয়ে রেখেছি। তো এইগুলো হচ্ছে লুচির মতো করে মানে লেচিগুলো কেটে নেব। লুচি মানে যেমনভাবে ভাজে সেইভাবে লেচিগুলো কেটে লুচির মতো করে বেলবো। তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো, এগুলো হচ্ছে এই যে এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এবার লুচির মতো করে এগুলো বেলে নিচ্ছি। আর এখানে ডালের মধ্যে অনেক জল দিয়েছি, অনেকটা জল দিতে হবে, মানে এটা পাতলা করে ফেলতে হবে একদম, ঠিক আছে? তো অনেক জল দিয়েছি। আর তারপর সামান্য লবণ দেবো। এখনো লবণটা দেয় না, তবে লবণটা একদম সামান্য দিচ্ছি, ঠিক আছে? মানে বেশি নুন হয়ে যাবে আর কি। তো এটা দিলাম। এবার এখন ফুটবে। বন্ধুরা দেখো, এই যে এইভাবে আটা দিয়ে পুরো লুচির মতো করে এই যে বেলে নিয়েছি, পুরো বেলে নিয়েছি। আর এখানে যে ডাল দেখছো কিভাবে ফুটছে। এবার গ্যাসটা একটু জোর কমিয়ে দিই, যেহেতু ফুটে উঠছে। এবার হ্যাঁ, জোর কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সব আমি এরমভাবে দিয়ে দেবো, এইভাবে সব দিয়ে দেবো। তো এই রেসিপিটা একবার করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর, মানে একবার খাওয়াই যায়। এই যে এরকমভাবে এতেই সেদ্ধ হবে আর কি, এই ডালের মধ্যে এগুলো সেদ্ধ হবে। আর নামানোর সময় এবার অনেকটা চিনি দিতে হবে। যারা খুব মিষ্টি ভালোবাসে তারা অনেকটা দেবে, আর যারা একটু মানে কম মিষ্টি ভালো তারা একটু কম মিষ্টি দেবে, কিন্তু মিষ্টি দিতেই হবে। তো চলো, এখনও আরও আছে, সব বেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিই, ঠিক আছে? আর এটা একটু পারলে চাপা দিয়ে দিয়ে করাই ভালো, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। দেখো বন্ধুরা, আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও এখনও হচ্ছে সেদ্ধ, ঠিক আছে? বোঝা যাবে খানিকটা করে, সেদ্ধ হয়ে গেলে পুরো এটা শক্ত মতো বেশি হয়ে যাবে আর, তো বোঝা যাবে ঠিকই। তো তোমরা এটা বাড়িতে মানে খেতে পারো, বেশ ভালো লাগবে। তো আমি এইটাই করেছি, এই রেসিপিটা যে দুপুরবেলা খাবো। তো ওইটার নাম হচ্ছে ডাল গপ্পা। রেসিপিটা বেশ ভালো লাগে খেতে আমার, মানে তখন বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলবারগুলো হয় না, তো আমি যখন আইবুড়ো থাকতাম আর কি, তো তখন মঙ্গলবার করতাম। তো মা বেশিরভাগ ওই রেসিপিটা করে খাওয়াতো, খুব ভালো লাগতো আমাকে। মানে রুটি পরোটা লুচি তো সব সময় খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে যে এইরকম টাইপের খাওয়া, মিষ্টি, আমার এমনি একটু মিষ্টি জাতীয় খাবার আমার খুব ভালো লাগে। তো এটা বেশ ভালো লাগে। তো এই রেসিপিটা তোমরা সত্যিই একবার করে খেতে পারো, আর যারা জানো তারা নিশ্চয়ই জানো আর কি। আর একটা জিনিস, আমার মানে কর্তামশাই এই যে একটা বোট পাঠিয়ে দিয়েছি, ইলেকট্রিক বোট। মানে আর এক ওখানে তো অনেকেই আমাদের এখানে কাজ করে, তো আর একজন মানে সে বাড়ি এসছে আর কি, তো তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা আরও পাঠিয়েছে, আমি বলে দিয়েছিলাম আমার ছেলের ওই যে মানে ট্যাব ফোন এগুলো চার্জ দিতে হলে না এদিকে সরে এসে মানে চার্জ দিতে হয়। তো তো ওই জন্য ওর টেবিলের সামনে মানে এটা দিয়ে দিলে ও তার ওইখানেই বেশ চার্জ ফার্জ দিবে, তারপরে লাইট রাখবো, সব চার্জ হবে। তো এটা প্র্যাকটিক্যালি মানে আমার ছেলের জন্যই নিয়ে আসা হয়েছে আর কি। তো ওই সব করে পাঠিয়ে দিয়েছে। ছেলেকে দেবো, ওটা নিয়ে রেখে দিবে, ও মানে ওতেই সব চার্জ ফার্জ দিবে। ওটা ওই দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো আর কি। তো চলো বন্ধুরা, আজকের বকবক আমি এখানেই রাখছি। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও মানে ভালো থাকার চেষ্টা করছি। প্রচুর গরম, তবে আজকে একটু মানে ওয়েদারটা হয়েছে, তবে গরম কমে না। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একবার। এই যে দেখো বন্ধুরা, ওয়েদার অনেকটা মানে রোদটা সেইভাবে চড়া নেই আজকে, আজকে রোদ চড়া নেই, চড়া নেই রোদ। তো আজ রোদটা বেশ চড়া নেই, বেশ ভালো লাগছে আর কি।